সরিষা চাষ করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। আমার সামনে দেখতে পারতেছেন একটি লাঠির মতো, তো এটার দুই পাশে ধান রেখে তারপর নিয়ে যাওয়া হয়। তো এটা আমাদের ভাষায় বাইচ বলে, যে দুই পাশে ধান রাখবে, রেখে মাঝখানে কাঁধে করে নিয়ে যাবে। এটাই নিলে ধান একটু বেশি নেওয়া যায়। শহরের সেই চেনা কোলাহল থেকে একটু দূরে সবুজের নিস্তব্ধ ছায়ায় আপনাকে স্বাগতম জানাই। চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন। কেমন লাগছে এই বাতাস? এখানকার প্রতিটি ধূলিকণা যেন বহন করছে শান্তি আর সজীবতার গল্প। হ্যাঁ, এটাই হলো আমাদের গ্রাম। প্রকৃতির এই রূপ, এই নীরব সৌন্দর্য সত্যি অমূল্য। হয়তো আপনারও মনে হচ্ছে সব কাজ ফেলে এই গ্রামে একটু থেকে যাই। ধান কাটার পর যে অবশিষ্ট নাড়াগুলো থাকে, সেগুলো রান্না করার জন্য বাড়িতে আনা হয়। আর সেগুলোর উপরেই পোলাইপান কত দৌড়াদৌড়ি করছে। সরিষা চাষ করার দৃশ্য দেখুন। এভাবে সরিষা চাষ করা হয়, কয়েকদিন পর এগুলোই বড় বড় হয়ে যাবে। বিকেলবেলা পোলাইপান এভাবে ফুটবল খেলছে। ধান কাটার পর এভাবে ফুটবল, গোল্লাছুট এগুলো খেলার কতটা যে মজা শুধু গ্রামের ছেলেরাই বলতে পারবে। মাছ ধরার বড়শি দিয়ে কত সুন্দর দৃশ্য দেখুন। এভাবে গ্রামের পোলাপান বড়শি দিয়ে মাছ মেরে থাকে। এভাবে অনেক মাছ মারা যায়, কই মাছ, পুঁটি মাছ, অনেক ধরনের মাছও মারা যায় এভাবে। এই পাশেও আরেকজন মাছ মারতেছে। এরা দুইজনে একসাথে মাছ মেরে রেখে দেয়। কত সুন্দর দৃশ্য। আমি আসার সাথে সাথে দেখলাম একটি মাছ মেরে ফেলেছে। দেখেন, এটা হচ্ছে কই মাছ। ধান কাটার পর যে অবশিষ্ট নাড়াগুলো থাকে, সেগুলো এভাবে পুড়ে ফেলে, যাতে তাদের খেতে একটু সার হয়। এভাবে পুড়লে সার হয় খেতে, তারপর ফসল একটু ভালো হয়। সামনেই এক ধরনের ঘাসের মতো দেখেন। এগুলো থেকে আগে কত মধু বের করে খেতাম। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।